নমস্কার। একটা খুব সাধারণ কিন্তু জরুরি প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করা যাক। একটা পরিবার আইনত ঠিক কতটা জমি নিজেদের কাছে রাখতে পারে? এই প্রশ্নটা কিন্তু বহু মানুষের মনেই ঘোরে। তো চলুন আজ আমরা পশ্চিমবঙ্গের জমির ঊর্ধ্বসীমা মানে ল্যান্ড সিলিং আর ভেস্টিংয়ের মতো একটু জটিল বিষয়গুলো একদম সহজ করে বুঝিয়ে নিই। হ্যাঁ, একেবারে মূল প্রশ্নটাতেই ফোকাস করা যাক। আইন কি বলছে? একটা পরিবার ঠিক কতখানি জমি রাখতে পারবে? এই যে প্রশ্নটা, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে কয়েকটা নির্দিষ্ট আইন আর তার সংজ্ঞার ভেতরে। আচ্ছা, তাহলে প্রথমে আসা যাক মূল কনসেপ্টটাতে। এই যে আমরা বারবার বলছি ল্যান্ড সিলিং বা জমির ঊর্ধ্বসীমা, এটার আসল মানেটা কি? চলুন এই আইনি শব্দটাকে একটু ভেঙে চুরে দেখা যাক। দেখুন, খুব সহজ ভাষায় বলতে গেলে সিলিং এরিয়া মানে হল সরকার থেকে বেঁধে দেওয়া জমির সর্বোচ্চ একটা মাপ। মানে একজন ব্যক্তি বা একটা পরিবার আইন মেনে ঠিক ওই পর্যন্তই জমি রাখতে পারবে। এর 1 ইঞ্চিও বেশি নয়। এর বেশি জমি রাখাটা কিন্তু বেআইনি। তো এখান থেকেই পরের প্রশ্নটা মাথায় আসে, তাই না? আচ্ছা, যদি কারো কাছে ওই বেঁধে দেওয়া সীমার চেয়ে বেশি জমি থাকে, তাহলে সেই বাড়তি জমিটুকুর কি হবে? আর ঠিক এখানেই চলে আসছে ভেস্টিং শব্দটা। ভেস্টিং হলো আসলে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ওই সিলিংয়ের ওপরের বাড়তি জমিটা সোজা সরকারের হাতে চলে যায়। মানে ওই জমিটা তখন আর ব্যক্তিগত সম্পত্তি থাকে না, ওটা হয়ে যায় সরকারি সম্পত্তি, সরকার সেটা দখল নিয়ে নেয়। বেশ, তাহলে আমরা সিলিং আর ভেস্টিং বুঝলাম। কিন্তু এই যে জমির সীমা, এটা তো একটা পরিবারের ওপর নির্ভর করে, তাই তো? এখন প্রশ্ন হলো, আইনের চোখে পরিবার মানে কারা? এটা জানা কিন্তু ভীষণ জরুরি, কারণ আমরা সাধারণভাবে পরিবার বলতে যা বুঝি, আইনের সংজ্ঞাটা তার থেকে বেশ আলাদা। চলুন সেটাই দেখি। তাহলে দেখা যাক আইন ঠিক কাদের কাদের নিয়ে একটা ফ্যামিলি ইউনিট বা পরিবার বানাচ্ছে। এই হিসাবটা কিন্তু একদম কাটায় কাটায়, আর এর ওপরেই নির্ভর করবে জমির ফাইনাল লিমিটটা। এখানে দেখুন, পরিষ্কার করে দেওয়া আছে, আইনের চোখে একটা পরিবার মানে হল প্রথমত জমির যিনি মালিক মানে রায়ত নিজে, তারপর তার স্ত্রী বা স্বামী, আর থাকছে তাদের নাবালক ছেলেরা এবং অবিবাহিত মেয়েরা। জমির মোট হিসাবটা করার সময় এই সবাইকে নিয়ে একটা ইউনিট ধরা হবে। আর ঠিক ততটাই জরুরি হলো এটা জানা যে কারা এই পরিবারের মধ্যে পড়ছে না। দেখুন, প্রাপ্তবয়স্ক ছেলে আর বিবাহিত মেয়েদের কিন্তু এই ফ্যামিলি ইউনিটের মধ্যে ধরা হয় না। আইন অনুযায়ী তারা নিজেরাই একটা আলাদা পরিবার, তাই তাদের জমির হিসাবটাও হবে সম্পূর্ণ আলাদা। তবে এখানে আইনের একটা খুব ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ দিক আছে। যদি কোনো দত্তকপুত্র বা কন্যা থাকে, তাদের কিন্তু পরিবারের সদস্য হিসেবেই ধরা হবে। মানে তাদেরও এই ফ্যামিলি ইউনিটের অংশ হিসেবে গণ্য করা হবে। এটা মনে রাখাটা খুব দরকারি। তো এতক্ষণ আমরা সংজ্ঞা আর নিয়মকানুন বুঝলাম। এবার আসা যাক আসল কথায়, মানে একেবারে আসল হিসাবে। কোনো পরিবার ঠিক কতটা জমি রাখতে পারবে, সেই সংখ্যাগুলো কি? চলুন এবার সেই নিয়মগুলোই দেখে নেওয়া যাক। দেখুন, আইন কিন্তু সব জমিকে এক পাল্লায় মাপে না। জমির লিমিটটা কি হবে সেটা নির্ভর করে জমিটা কি ধরনের তার উপর। মোদ্দা কথা হলো, জমিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সেচ এলাকা, মানে যেখানে জলের ভালো ব্যবস্থা আছে, আর অন্যটা হলো অন্যান্য এলাকা, যেখানে হয়তো সেই সুবিধাটা নেই। চলুন একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক, তাহলে বুঝতে সুবিধে হবে। ধরুন একজন একা ব্যক্তি, মানে যার কোনো পরিবার নেই, তিনি যদি সেচযুক্ত কোনো এলাকায় জমি রাখেন, তাহলে তার জন্য সর্বোচ্চ সীমা হল আড়াই, মানে 2.5 স্ট্যান্ডার্ড হেক্টর। এই সংখ্যাটা হলো আমাদের হিসাবের বেসলাইন বা ভিত্তি। আচ্ছা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লাইডটায় আসা যাক। এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম তার সবকিছু একটা টেবিলের মধ্যে সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। এক নজরে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা খুব মন দিয়ে দেখুন। এখানে কি বলছে? যদি একটা পরিবারে 5 জন পর্যন্ত সদস্য থাকে, তাহলে সেচ এলাকায় তারা রাখতে পারবে 5 স্ট্যান্ডার্ড হেক্টর, মানে প্রায় 12.5 একরের মতো। আর অন্যান্য এলাকায় সেই লিমিটটা বেড়ে হচ্ছে 7 স্ট্যান্ডার্ড হেক্টর, মানে প্রায় 17 একরের একটু বেশি। এবার যদি পরিবারের সদস্য 5 জনের বেশি হয়, তাহলেও সীমাটা একটু বাড়ে। প্রত্যেক অতিরিক্ত সদস্যের জন্য 0.5 হেক্টর করে জমি যোগ হয়। কিন্তু সেটারও একটা শেষ আছে। সেচযুক্ত জমির ক্ষেত্রে সেই সর্বোচ্চ সীমা হল 7 হেক্টর বা প্রায় 17.3 একর, আর অন্যান্য জমির জন্য সেটা প্রায় 9.88 হেক্টর, মানে প্রায় 24.5 একর। এর বেশি কিন্তু আর নয়। তার মানে মোদ্দা কথা কি দাঁড়ালো? পরিবারের সদস্য সংখ্যা 5 জন হোক বা 10 জন, ওই যে সর্বোচ্চ সীমাটা টেবিলে দেখানো হলো, সেটাই ফাইনাল।
কোনোভাবেই একটা পরিবার তার চেয়ে বেশি জমি নিজের কাছে রাখতে পারবে না। এটাই হলো আইনের শেষ কথা। তাহলে আমরা পুরো বিষয়টা দেখলাম, জমির মালিকানার ঊর্ধ্বসীমা, তার নিয়মকানুন সবকিছুই বেশ কাটায় কাটায় নির্দিষ্ট করা। কিন্তু এই সবকিছু জানার পরে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকের দিনে যখন শহর বাড়ছে, আমাদের পারিবারিক গঠন বদলে যাচ্ছে, তখন এই আইনটা ঠিক কতটা প্রাসঙ্গিক, এটা নিয়ে কিন্তু ভাবার অবকাশ আছে।